আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। অনেকদিন পরে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো অনেকদিন ধরে বাইরে বই থাকতে থাকতে ভাল লাগতেছে না, তো হেরা কইতাছে ফোন দিয়ে সে কই রেতি, আমি কই বাড়িতে আমা বাইরে সিবর ইসাই দি হেরা বল বাড়ি লয়ে জানি কই যাইতাছে। তো আমি জি গেলাম কি রে কই যাস তোরা, হেরা কও আমার পিছে পিছে আইতি। তো কি করার আর হেরার পিছে পিছে যাইতাছে, পিছে পিছে যাইতে যাইতে হেরার পিছে তার সামনেই যেতাম পারি না আমি। তো হেরা কইতাছে ভাই আমের ভর্তা খামো আজকে। আমি কইলাম যে আমের ভর্তা খাওয়ার লাগে কি পজে দেওয়ার লাগে, এটা তো বাড়িতে বানানো যায়। জি গেলাম যে আর কতটুক দূরে যাওয়া লাগে, একটু সামনে যায় দেখি আমগুলা থুয়ে রাখছে। তো আমার তো দেখে লোভ সামলাইতে পারলাম না, ছোট ভাই কইতাছে ভাই দো তাড়াতাড়ি ছোলাইলে। ওর ছোলানো দেখে আমার আর ভাল লাগলো না, তো আমি কইলাম যে আমার থেকে দে আমি ছোলাই। তো ছোলানো শেষ করে আস্তে আস্তে আমগুলা ধুইতেছি, ধুইয়া পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমগুলা পলা শুরু করলাম। বলটা ছোট হওয়ার কারণে আমগুলা পলতে কষ্ট হইতেছে। আমগুলা পলা শেষ করে তারপরে মরিচ দিলাম উপরে। মরিচ দেওয়ার পরে দেখা যায় আমি কইলাম যে আর কি কি আছে চালু দে তাড়াতাড়ি, আর ভাল লাগতেছে না এখন। তারপরে ও তেঁতুই দিল কতটুকু, তারপরে লবণ দিল, লবণ দিয়ে সে তারপরে এখন মাখা শুরু করলাম। মাখতে মাখতে দরকার কষাই লাইতাছে, আমি কই তাড়াতাড়ি মাখ বেটা, আর তো ভাল লাগতেছে না। দেখতে দেখতে মাখা শেষ করে খায়া দেখলাম যে সবাইকে নিয়ে অনেক মজাই হইলো। তারপর ছোট ভাইকে জিগেলাম কেমন হয়েছে, ছোট ভাইকে ভাই ভালোই হয়েছে। তারপর বাইকনারে জিগেলাম, বাইকনাকে মামা ঠিকই আছে, অনেক মজা হয়েছে। আমের ভর্তা কে কে খাবেন তাহলে জানান কমেন্টে, আপনারা বাইরেতে পাঠাই দিব পার্সেল করে আপনাদের জন্য। আজকের গরমটাও ছিল অনেক বেশি, তার জন্য আমের ভর্তাটাও খেয়ে মজা পেলাম। তারপরে এই পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমাদের দেখতে দেখতে খানা শেষ, এখন কি করা, এই জোলটা খাইবো। এটা তো বাইকনা কইতেছে দো মামু আমি খাবো। হ্যাঁ কতটুকু খাওয়ার পরে তারপরে মামা আমি আর পারতাম না, তারপর দিয়ে ছোট ভাই মাসুমে খাওয়া শুরু করছে। এর ব্লগটা এই পর্যন্তই শেষ। যারা যারা আমার পেজটা এখনো ফলো করেন না অতি তাড়াতাড়ি ফলো করে দিন। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকবেন সব।